হিট স্ট্রোক, হিট স্ট্রোক, হিট স্ট্রোক, চারিদিকে কিন্তু এখন একটাই কথা। বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনের ফলে আমাদের ধরনী বা পৃথিবী হয়ে যাচ্ছে তপ্ত উত্তপ্ত। এটা দেখা যাচ্ছে যে তাপমাত্রার পুরাতন সব রেকর্ডকে ভেঙে চুরমার করে দিন দিন তাপমাত্রার নতুন নতুন রেকর্ড হচ্ছে। বাংলাদেশেও কিন্তু তার ব্যতিক্রম নয়। ইতিমধ্যে আমাদের দেশে হিট অ্যালার্ট জারি হয়েছে, আমাদের স্কুল বন্ধ হয়েছে এবং এই মুহূর্তে আমাদের হিট স্ট্রোক প্রতিরোধ করার জন্য দরকার শুধু সচেতনতা। চলুন আজকে আমরা জেনে নিই এই হিট স্ট্রোক ব্যাপারটা কী এবং কিভাবে এটা আমরা মোকাবেলা করব। আপনারা জানেন যে আমাদের শরীরে টেম্পারেচার বা তাপমাত্রা কন্ট্রোল করার কিন্তু খুব সুন্দর একটা সিস্টেম আছে। গরমের সময় যখন আমরা বাইরে যাই তখন কিন্তু ঘাম হয়ে আমাদের বডি থেকে পানি এবং রক্তের লবণ বেরিয়ে যায়, আমাদের শরীর কিন্তু ঠান্ডা থাকে। কিন্তু বাইরের টেম্পারেচার যদি অতিরিক্ত বেড়ে যায় তখন আমাদের শরীরের যে টেম্পারেচার রেগুলেটরি সিস্টেম আছে তার কার্যক্ষমতা কিন্তু হারিয়ে যায়। ফলশ্রুতিতে হঠাৎ করে আমাদের শরীরের টেম্পারেচার বাড়তে থাকে। আমাদের শরীরে নর্মাল টেম্পারেচার আপনারা জানেন 98.4 ডিগ্রি ফারেনহাইট। হিট স্ট্রোকে যেটা হয় আমাদের শরীরের টেম্পারেচার কিন্তু 105-6 ডিগ্রি ফারেনহাইট হয়ে যায়। ফলশ্রুতিতে আমাদের প্রতিটা অর্গান সিস্টেম কিন্তু কাজ করতে পারে না এবং বিভিন্ন রকমের উপসর্গ দেখা দেয়। যেমন আমাদের শরীর ঝিমঝিম করে, মাথাটা অস্থির লাগে, মুখটুক শুকায় যায়, বমি বমি ভাব হয়, মাথা ঘোরায়, প্রচণ্ড মাথা ব্যথা হয়, চোখে ঝাপসা দেখে আমরা অনেক সময় অজ্ঞান হয়ে পড়েও যাই। আমাদের হার্টবিট যেমন দ্রুত স্পন্দিত হতে থাকে, আমাদের শ্বাসকষ্ট হয়, আমাদের ঘাম হবে না, শরীরটা মনে হচ্ছে একদম শরীরে আগুন লাগাই দিয়েছে, এরকম ফিলিংস হয় এবং আমাদের পেটে প্রচণ্ড রকম অস্বস্তি হয়, মাংসপেশিগুলো ক্রাম্প করে, খিঁচুনিও হয়ে যেতে পারে, হতে পারে এমনকি মৃত্যু। এবং দেখা গেছে যে কয়েকটা মানুষ কিন্তু এর ভিতরে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে, যারা দীর্ঘক্ষণ প্রখর রোদে কাজ করে, যেমন আমাদের কর্মজীবী মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, ট্রাফিক ভাইয়েরা, যারা বিল্ডিং কলকারখানায় কাজ করে, তারা বয়স যাদের 4 বছরের কম এবং যাদের 65 বছরের বেশি, কারণ তাদের এই থার্মোরেগুলেটরি সিস্টেমটা প্রপারলি কাজ করে না, যাদের উচ্চ রক্তচাপ আছে, হার্টের রোগ আছে, কিডনির রোগ আছে এবং যারা প্রতিবন্ধী মানুষ, এই মানুষগুলোর দিকে কিন্তু একটু বেশি নজর দিতে হবে। এখন তাহলে আমরা কিভাবে প্রতিরোধ করব? হ্যাঁ, এর জন্য দরকার আমাদের সচেতনতা। আমরা যখন প্রয়োজন ছাড়া করোনার সময় দেখেছি মানুষ যেমন বাইরে যাচ্ছিল না, তেমন দিনের বেলায় বিশেষ করে সকাল 10টা থেকে বেলা 4টা পর্যন্ত, যেখানে আলোর প্রখরতা অনেক বেশি থাকে, তখন কিন্তু আমরা প্রয়োজন ছাড়া বাইরে যাব না। আর যদি যেতেও হয় আমরা যেন ঢিলে ঢালা পোশাক পরি, সুতির কাপড়, প্রেফারেবলি হালকা কালারে, সাদা কালার বা একদম হালকা কালারের পোশাক পরব। আমরা যেন কমফোর্টেবল থাকি, আমরা যেন ছাতা নিয়ে যাই, আমাদের জন্য পর্যাপ্ত পানি আমাদের সাথে থাকে। অনেক সময় ঘামের মাধ্যমে যেহেতু রক্তের লবণ বেরিয়ে যায়, সেক্ষেত্রে আমরা রাখতে পারি আমাদের সাথে ওটস স্যালাইন, লেবুর শরবত বা তাজা ফলের রস, এমনকি ডাবের পানীয়। আর আমাদের সাথে থাকতে পারে ছাতার পরিবর্তে ক্যাপ বা হ্যাট, চোখে সানগ্লাস বা আমরা সানস্ক্রিনও কিন্তু মাখতে পারি। এবং যে পরিবেশে যাচ্ছি আমাদের মাথায় যেন সেট হয়ে থাকে, আমি তো প্রখর রোদে অনেকক্ষণ নাই, এবং আমাদের শরীর যদি কখনো খারাপ লাগে সিগন্যাল দিতে থাকে, আমরা যেন একটা ছায়াযুক্ত একটা শীতল স্থানে চলে যাই, আমরা যেন কমফোর্টেবল একটা এনভায়রনমেন্টে থাকতে পারি। আমরা যেন ভিড় ঠেলে, যেখানে খুব ক্লামজি এনভায়রনমেন্ট, গাদাগাদি করে মানুষ বসে আছে বা যানবাহনে মানুষের নাভিশ্বাস বেরিয়ে যায়, গাদাগাদি করে মানুষ যায়, সেই জায়গাগুলো যেন অ্যাভয়েড করি। এক্ষেত্রে আমাদের পার্সোনাল সচেতনতা যেমন দরকার, তেমনই কিন্তু আমাদের রাষ্ট্রীয় যন্ত্রের যে সচেতনতা, ইতিমধ্যে আমাদের সাংবাদিক ভাইয়েরা বা আমাদের হেলথ সিস্টেম কিন্তু প্রপারলি মেজার নিচ্ছে, তারা বিভিন্ন মাস মিডিয়ায় কিন্তু ব্যাপকভাবে প্রচারণা দিচ্ছে। এবং আমাদের দাবি থাকবে যেখানে মানুষের সমাগম বেশি সেখানের জন্য পর্যাপ্ত বিশুদ্ধ পানির ব্যবস্থা থাকে, যাত্রী ছাউনি থাকে এবং মানুষকে সচেতনতার প্রয়াসে যেন লিফলেট বিতরণ, মাইকিং বা মসজিদে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নেয়। আমরা যখন বাইরে যাই আমরা কিন্তু এই গরমেতে দেখছি যে প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে যায়, তখন আমরা মনে করি যে সামনে যেটা পাই, যদি একটু ঠান্ডা পানি পেতাম বা শরবত পেতাম। দূরে শরবত মামা যখন শরবত বিক্রি করে আমরা কিন্তু আকর্ষণ ফিল করি, কিন্তু একটা মেসেজ
যেটা হচ্ছে যে আমরা যেন এই শরবতগুলো অ্যাভয়েড করি বা পরিহার করি। কেন? এখন কিন্তু গরমের ভিতর প্রচণ্ড রকমের ডায়রিয়ার প্রকোপ বেড়ে যাচ্ছে, খাদ্যতন্ত্রের বিভিন্ন বিষক্রিয়া হচ্ছে, বদহজম হচ্ছে, ফুড পয়জনিং, কিন্তু মানুষ মারাও যাচ্ছে। তা আমরা যেন বাসা থেকে যখন বের হব তখন পর্যাপ্ত পরিমাণে কিন্তু বিশুদ্ধ পানি নিয়ে বেরোব। আর যদি কখনো আপনার খারাপও লাগে, মনে করেন যে আপনার প্রচণ্ড রকমের শরীর খারাপ লাগছে, মাথা ঝিমঝিম করছে, মনে হচ্ছে আপনি এখন কলাপস করে যাবেন, সাথে সাথে কি করবেন, আপনি আপনার কারোর হেল্প নিয়ে একটা ছায়াযুক্ত স্থানে চলে যাবেন। আপনার পরিধেয় যে কাপড় চোপড় আছে, অপ্রয়োজনীয় কাপড় মানে একদম খুলে ফেলতে হবে। সাথে খুলে ফেলতে হবে আপনার জুতা বা বিভিন্ন ধরনের হেভি কাপড় চোপড়। আপনার একদম রিল্যাক্স থাকতে হবে। টার্গেট থাকতে আপনার শরীরকে যত তাড়াতাড়ি সম্ভব ঠান্ডা করে ফেলা। এর জন্য যদি ঠান্ডা পানির ব্যবস্থা থাকে খুবই ভালো, শাওয়ারও নিয়ে যেতে পারে বা গোসল করা যেতে পারে। বিভিন্ন আইস প্যাক যদি থাকে সেক্ষেত্রে আমাদের ঘাড় দেন হচ্ছে বগল খুশকিতে আইস প্যাকগুলো রাখলে দ্রুত আমাদের ঠান্ডা হবে। ভেজা কাপড় দিয়ে কিন্তু আমাদের শরীর বারবার করে বা স্পঞ্জিং করে দিতে পারি। আমরা খেতে পারি প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার, ইভেন এমনকি পোর্সালাইন। আর এই 30 মিনিটের ভিতর আমরা এই রিসাসিটেশন বা এই মেজারগুলো নেওয়ার পরেও যদি আমাদের শারীরিক কোনো রকমের উন্নতি না হয়, রিস্ক না নিয়ে দ্রুত হসপিটালে চলে যেতে হবে। কারণ আপনারা জানেন হিট স্ট্রোক একটি মেডিকেল ইমার্জেন্সি বা তাপজনিত খুবই একটা গুরুতর অবস্থা, যেখানে কিন্তু মানুষের মৃত্যু হতে পারে। তাই আসুন আমরা সবাই সচেতন হই, আমরা পর্যাপ্ত পানি পান করি, আমরা সুস্থ ধারার জীবনযাপন মেনে চলি, এবং এতক্ষণ যেটা আমরা বললাম এই মেসেজটা আপনি নিজে মানবেন এবং অন্যকে মানার জন্য উৎসাহিত করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আশা করি আপনাদের জীবন অনেক সুন্দর হবে।